তুমি দেই হাতে একটা করে। তুমি কি খাবা? যাবার কোনো নেই। আমি আর জামাই যাচ্ছি। হ্যাঁ, আমি আর জামাই যাচ্ছি, সুমন জামাই যাচ্ছি। তোমার হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু আমার বাড়িতে নেই, আজকে চলে এসেছে আমার বড়দির বাড়ি। বড়দির বাড়ি আজকে কিন্তু জামাই ষষ্ঠী হবে, মানে বড়দির জামাই মানে আমাদের জামাই, আমাদের বরটার একসাথে জামাই ষষ্ঠী করতে বসবে। তো সারাদিনই কি খাওয়া দাওয়া কি মানে সর্ব জিনিস আপনাদের দেখাবো, সরি তোমাদের দেখাবো। তোমরা আমার সাথে থেকো, ভিডিওর সাথে থেকো। আর এই যা ছেলে হয় দৌড়ে পালিয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার বড়দি কিন্তু এখনো রান্না বান্না করছে, সবে বাজে সকাল 10:30। তো দেখো দুই দিকে দুটো কড়াই বসে গেছে, আর মেয়ে বলে বলে দিচ্ছে মা কি দিতে হবে না দিতে হবে। তো দেখতেই পাচ্ছ সব ঘরে কিন্তু বসে গেছে পাঁচটা পাণ্ডব। পাণ্ডব বসে গেছে, এটা হলো বড় পাণ্ডব। দেখুন এই যে শ্বশুর, ওই যে জামাই একই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। এখন নন্দা তো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে। এর আগেও বলেছি, ওইটা প্রথমটা যে সাদা শার্ট সেটা আমার বললো বড় যাইবো, তারপরে মেজো যাইবো, আর আমার কথা কিন্তু চেনার সঙ্গে আমার কিন্তু জামাই আর মা কিন্তু এদিকে বড় জামাইয়ের আশীর্বাদ করছিল, আর সঙ্গে মেয়ের পিঠে মশা ছিল সেটা দম করে মেরে দিয়েছে। তো সেই নিয়ে হাসাহাসি করছে আমরা। তো এরা কিন্তু এত কিছু খাবে এখন, এরপরেও কিন্তু এটা হলো আমার মেজো জামাইবাবু, আর এটা তো পরিচয় হয়ে গেছে। টাকা কিন্তু আগে পকেটে চলে যাচ্ছে। এখানে কিন্তু আশীর্বাদের জন্য যে ফোঁটাটা দেবে, মানে হাসাহাসি করছিল কিসের জন্য জানো? কারণ আমার যে হাজবেন্ড তার চুল একদম কিন্তু কপালের উপরেই থাকে, তো সেই চুলটাকে সরিয়ে কিন্তু আশীর্বাদ করে, সেই নিয়ে আমার মা হাসছে। তো এইটা হলো আমার বড়দির নতুন জামা। এই যে এরা তো কিনিনি। হ্যাঁ, তো এখানে কিন্তু সবাই আমাকে ধরে বেঁধে বসিয়ে দিয়েছে যে নতুন জামাইয়ের আশীর্বাদ করার জন্য। আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছিল, কিন্তু সবাই বলছে বলে তাই আমি এগিয়ে গিয়েছিলাম আমাদের জামাইকে আশীর্বাদ করতে। তো আমি দেখো জামাইকে আশীর্বাদ দিয়েছি, আর এখন প্রদীপের তাপ দিচ্ছি, আর সঙ্গে দেবো মিষ্টি খেতে। তো মিষ্টি টিষ্টি খাওয়ানোর পরে কী হয়েছে যেন আমার জামাই কিন্তু আমাকে প্রণাম করতে যাচ্ছিলো, আর আমি তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি, যেহেতু লজ্জা লাগছিলো। তো দেখতেই পাবা আমি বলো চলে এসেছি উঠে। তো আমার চ্যানেলটি তোমাদের মানে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এখন দেখতে পাচ্ছ আমার মেজদি চলে এসছে আশীর্বাদ করার জন্য। ও খুবই শান্ত শিষ্ট বলো, দেখতে পাচ্ছ ধরে ধরে কিন্তু আশীর্বাদটা করছে ও। মার জামাই আর আমার দিদির জামাই সবাই কিন্তু একসাথে বসে দিয়েছে, আর ওই মাথাটা কিন্তু আমার পিসুমশাই আমার মায়ের নন্দায়। তো একসাথে বসে সবাইকে মানে কত সুন্দর লাগছে তাই না? তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন বাটা নিয়ে আর মিষ্টি নিয়ে বসে গেছে। তো এরপরে কিন্তু সবাই খায়নি, জামাইকে দেওয়া হয়েছে, আর কিছু কিছু সবাই খেয়েছে। মানে কি দেওয়া হয়েছিল জানো? মানে চিড়ে, দই, রসগোল্লা, আম, কাঁঠাল, কলা, দই, দুধ। তো তো আমি আমার মেজি দেখো খাচ্ছি, আমার পাতে দেখো কিচ্ছুই খাওয়া যাবে না, অনেক বেলা হয়ে গেছে, গা গোলাচ্ছে। তো এর কিছুক্ষণ পরে কিন্তু আবার দুপুরের খাওয়া। তো কি খাওয়া দিচ্ছে সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। আর এইগুলো যদি ভালো লেগে থাকে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব
তো এখানে দেখো আমি একে একে সবই এনে দিয়েছি। আর দেখো ব্যাপক গরম, আমার গা দিয়ে কিন্তু ঘাম একদম টপ টপ করে পড়ছিল। তো আমার বর কিন্তু এদিকে বক বক করছিল বলে আমার কর্তার উপরে আমি কিন্তু রেগে গেছি। তো আমি এখন সবার ধারে এগিয়ে এগিয়ে দেবো, মানে এখনও মানুষ বাসায়নি, আগে গুছিয়ে নিচ্ছি। ওই পটল ভাজা, লবণ, ভাত, থালা, আমের চাটনি, মটন না চিকেন দিদি? ও দিদি মটন মটন। দেখো সবাই খেতে বসে গেছে। হ্যাঁ, সুমন বড্ড লজ্জা পায়, তখনও মানে মুখে ভাত তুলছে, তোলা ভাত তোলা, ভাত তোলে না মুখে। ওই দিনকে রান্না হয়েছে কিন্তু ভাত, মুড়ো ঘন্ট, পটল ভাজা, কি চিংড়ি মাছের মালাইকারি, আর কি মটন মটন। আর যারা মটন খাবে না, মানে আমি যেরকম মটন খাই না, তো আমাদের জন্য কিছু কিছু লোকের জন্য কিন্তু চিকেন হয়েছে, সঙ্গে চাটনি। আর আমি কিন্তু সামনে দিতে গেছি স্যালাড, তো আমার দিদি কিন্তু পরিবেশন করছে স্যালাড, সঙ্গে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সেইগুলো আমি এখনও এনে পারিনি। তো দেখো ভিডিও, এদের খাওয়ার পরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছি, সেইগুলো কিন্তু আমি তুলে ধরতে পারিনি, আর অনেক বেলা হয়ে গেছিলো। তো এরপরে কিন্তু মানে বিকেলের দিকে আমরা কিন্তু চলে এসেছিলাম দিদির বাড়ির পাশে ঘুরতে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই গেছে, আর আমি ছিলাম পিছনে। এটা কিন্তু ইছামতি নদীর মানে পাশে, এটা বলতে গেলে চলে, এটা কিন্তু একটা খাল। তো পরিবেশটা কত সুন্দর দেখতে পাচ্ছ, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি কিন্তু এখানে কটা রিলস করেছি, তো সেই রিলসগুলো তোমরা দেখে নিও, আর ভালো লাগলে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সাথে তোমরা থাকো। আর আমার বড় ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে না। তো এরপরে কিন্তু আবার মানে ঘুরে টুরে এসে চলে এসেছি, মানে কি পাওনা হয়েছিল আমার মা আর বড়দির, তো সেইগুলো আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমার মায়ের শাড়ি, আবার সঙ্গে কিন্তু আরেকটা আছে। তো এই শাড়িটা কেমন হয়েছে সেটা বলো, তো সঙ্গে কিন্তু এখনও দেখাবো, সেইগুলো দেখতে থাকো। তো এইটা কিন্তু আমি দিয়েছি, তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও তোমরা জানাও। আমার কিন্তু যদু বা শর্টে যা হোক একটু ভিউজ হচ্ছে, মানে লং ভিডিও যেগুলো, সেগুলো একদমই ভিউজ হচ্ছে না। তো আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। তো এই শাড়িটা দেখানোর পরে কিন্তু আর একটা শাড়ি পাওনা হয়েছে, সেটা হলো সুতির কাপড়, সেটাও দিয়েছে। তো এখানে কিন্তু সবাই বলাগাওয়া করছে, আর সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। তো ভিডিও কিন্তু আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, বেশি আর বড় করব না। তো মার শাড়ি দেখানোর পরে কিন্তু আমি দেখাবো আমার বড়দির শাড়ি। তো বড়দির কী কী শাড়ি পাওনা হয়েছে সেটাও দেখাবো। তো এই শাড়ি তিনটে কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। তো এরপরে কিন্তু এই ব্যাগটি আমার দিদির, তো দিদি কি দিয়ে মানে দেওয়া হয়েছিল দিদিকে, সেইগুলোও দেখাবো। আর এই নিয়ে ব্যাপক হাসাহাসি হচ্ছে, আমার দিদিকে একটা কথা বলেছিলাম, তার জন্য কিন্তু ভীষণ হাসাহাসি হচ্ছে। আর আমার দিদি কিন্তু আমাকে মারতে গিয়েছিল। আর আমি ওদের বলছিলাম এটাই যে আমি কিন্তু ভয়েস দেবো না, মানে এখন কোনো কথা দেবো না, আমি পরে ভয়েস দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নাইটি, গরমের দিনে কিন্তু নাইটি প্রয়োজন, শাড়ির থেকে কিন্তু নাইটিরই দরকার। তো সে একটা নাইটি, আর সঙ্গে কিন্তু আমার বড় জামাইবুর শার্ট, মানে এটাও দেওয়া হয়েছিল, সবাই মিলে দিয়েছে এটা, মানে সবাই মিলে বলতে দিদির যে জামাই সে দিয়েছে গেঞ্জিটি, আর এইটা দিয়েছে জামাই মানে ওনার শাশুড়ি মাকে। এটা হলো দিদির শাড়ি। তো শাড়িটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, খুবই সুন্দর। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটাও বলো। আর তোমরা আমার প্লিজ আমার সঙ্গে থাকো, তোমরা আমার সঙ্গে না থাকলে সত্যি আমি এগোতে পারছি না। আর আমি জানি আমার এই বছরটা বেকার যাবে, চেষ্টা আছে পরের বছরতে কিছু করার। তো দেখো এই শাড়িটা কেমন হয়েছে, এরপরে কিন্তু আরেকটি শাড়ি বের করব। তো ভিডিওটি বেশি কিন্তু আর বড় করব না, আমার কিন্তু শেষের দিকে ভিডিওটি। তো আমার শাড়ি দেখানোর পরে কি ভিডিওটা কিন্তু স্টপ করে দেবো।
তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি কিন্তু লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব, আর তোমরা আমার পাশে থেকো। তো এই শাড়িটা কিন্তু দিয়েছি আমি, আর এই ভিডিওটা একদম শেষের দিকে এইটা কিন্তু এখন বলছিল চলছে নাকি মালবেরিয়া, তো সেই শাড়িটা কিন্তু আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছ শাড়িটা কেমন হয়েছে। তো এই অবধি আমি ভিডিওটি সমাপ্ত করছি, আর বেশি বড় করব না। তো এখানেই রাখলাম, টাটা বাই বাই, আর তোমরা সবাই ভালো থেকো।